আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা কাউসার। সীসার পাতের উপরে লিখলে কি হয়? আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা কাউসার। সীসার পাতের উপরে লিখলে কি হয়? বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে? প্রথম পরামর্শ থাকবে, আপনারা একটু কষ্ট করে কিছু টাকা খরচ করে বাজার থেকে কিছুটা পরিমাণ সীসার পাত ক্রয় করে নিয়ে আসবেন। যতটুকু সীসার পাত হলে আপনি তার উপরে সম্পূর্ণ সূরা কাউসার লিখতে পারবেন, অতটুকু পরিমাণ আপনি বাজার থেকে সীসার পাত ক্রয় করে নিয়ে আসবেন। ধরে নিন কিছুটা সময়ের জন্য আপনি অথবা আমি বাজার থেকে সীসার পাত ক্রয় করে নিয়ে আসছি। এখন আমি আপনাদেরকে যেভাবে আমলটা করে দেখাবো, আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করে নেওয়ার জন্য। তাহলে আশা করি ইনশাআল্লাহ এই আমলের বদলতে আপনাদের অনেক অনেক উপকার হবে, যা কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বাজার থেকে সীসার পাত ক্রয় করে আনার পরে ফজরের নামাজের পরে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা শুরু করবেন। সর্বপ্রথম ৩ বার যেকোনো ইস্তিগফার পাঠ করবেন। এরপরে ৩ বার যেকোনো দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আমরা বাজার থেকে যেই সীসার পাত ক্রয় করে নিয়ে আসছি, ওই সীসার পাতটুকু হাতের তালুতে রাখতে হবে অথবা নিতে হবে। এরপরে যদি সম্ভব হয় কলম কালি দিয়ে ওই সীসার পাতের উপরে সূরা কাউসার লিখবেন। যদি কলম কালি দিয়ে লিখতে না পারেন, এক কথায় বোঝাতে চাই, যে জিনিসটা দিয়ে আপনি এই সীসার পাতের উপরে সূরা কাউসার সম্পূর্ণ লিখতে পারবেন, আপনি সেই বস্তুটার মাধ্যমেই সীসার পাতের উপরে সুন্দর করে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে যেভাবে সূরা কাউসার লিখিত আছে, হুবহু আপনি সেম একইভাবে সূরা কাউসার এই সীসার পাতের উপরে লিখে নেয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যখন সম্পূর্ণ সূরা কাউসার সীসার পাতের উপরে লিখিত হয়ে যাবে, লিখে নেয়া হয়ে যাবে, এরপরে কষ্ট করে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। একবার দুরূদে ইব্রাহিম পাঠ করা হয়ে যাওয়ার পরে কষ্ট করে এই লিখার উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন। এরপরে কষ্ট করে একবার আয়াতুল কুরসি পড়বেন। পড়া শেষ হওয়ার সাথে সাথে এই সীসার পাতের উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রথমত একটু কষ্ট করে একবারের জন্য এই আমলটা করে নেবেন। দ্বিতীয়বার আর কষ্ট করে আপনাকে এই আমলটা করতে হবে না। এখন আপনাদেরকে বলে দিব সীসার পাতের উপরে সূরা কাউসার লিখলে কি হয়, অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা বড়শি দিয়ে মাছ ধরেন অথবা জাল দিয়ে নদীতে মাছ ধরেন, তাদের জন্য হচ্ছে এই আমলটা। যারা বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করেন, জাল পেতে নদীতে খালে বিলে মাছ ধরার চেষ্টা করেন, অথবা খেপলা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করেন, আপনারা কষ্ট করে একবার সীসার পাতের উপরে এই আমলটা করে নিবেন। আমলটা শেষ হওয়ার পরে আপনি যদি বড়শি দিয়ে মাছ ধরেন, তাহলে এই সীসার পাতটুকু আপনি বড়শিতে বেঁধে দিবেন। আর যদি আপনি খেপলা জালের মাধ্যমে মাছ ধরে থাকেন, তাহলে অবশ্যই আপনার কাজ হচ্ছে খেপলা জালের নিচের দিকে কাঠির সাথে আপনি এই সীসার পাতটুকু বেঁধে দিবেন। এছাড়া কেউ যদি অন্য কোনো পদ্ধতিতে মাছ শিকার করতে চান, মাছ ধরতে চান, তাহলে আপনারা কষ্ট করে এই আমলটা করবেন। আর সেই জিনিসের সাথে জাল হোক অথবা বড়শি হোক, এক কথায় যে জিনিসটার মাধ্যমে আপনি মাছ ধরবেন অথবা মাছ শিকার করবেন, তার সাথে এই সীসার পাতটুকু
বেঁধে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি এই আমলটা সঠিকভাবে করতে পারেন, আমি আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওই আমলের বদলতে আপনি অনেক মাছ পাবেন, অনেক মাছ শিকার করতে পারবেন। আপনার বড়শিতে মাছ ধরবে, আপনার জালে মাছ ধরা পড়বে, আপনার খেপলা জালে মাছ ধরা পড়বে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।